আজকে শেয়ার করছি সুপি মিটবলের রেসিপি। তো ফার্স্টে একটা হাঁড়িতে আমি কর্নগুলো অ্যান্ড সেই সাথে কেটে রাখা কিছু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি বেশ কিছু লবণ দিয়ে। তারপর আরেকটা কড়াইতে বেশ কিছু বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে দেন রসুন দিয়ে দিয়েছি, রসুন কুচি। এখন এটাকে একটু ভেজে নেবো হালকা করে। রসুনটা ভাজা হয়ে গেলে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও আমি এখন একটু রান্না করে নিব। তো চিকেনটাতে আমরা বুকের মাংস নিয়েছি এবং হাড় সহ কিছু মাংস নিয়েছি, আপনারা যে যার মতো নিতে পারেন। তারপরে এতে এক এক লবণ, ওয়েস্টার সস, সয়া সস, যাদের পাশে যে ধরনের সস হচ্ছে দিতে পারেন, বারবিকিউ সস থাকলে সেটাও দিতে পারেন। দেন মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর একটু গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে দেন আমরা এটাকে একটু হালকা করে তেলে ভেজে নেব। আমরা এটাতে দেন একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব হালকা, মানে চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেন চিকেনটা সিদ্ধ হয়ে আসলে পানি দিয়ে দিচ্ছি আমাদের স্যুপের জন্য। দেন এক এক চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে আমরা আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। সেদ্ধ করে রাখা কর্নগুলো, আলু, তারপর পেঁয়াজ ফালি করে কাটা, সেগুলো দিয়ে দিব। এবং সেই সাথে আমরা কিছু লেমন গ্রাস অ্যাড করেছি, ফ্লেভারটা যাতে আরও ভালো হয়, থাই সুপের ফ্লেভারটা পাওয়া যায়। কিছু লেবু স্লাইস করে দিয়ে দিয়েছিলাম। এখন আমরা কিছু গোলমরিচ দিয়ে দিলাম, মাশরুম, তারপর টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, সব কিছুই আমরা আবার এগেইন দিচ্ছি সব কিছুর জন্য, যাতে পরিমাণগুলো ঠিক থাকে। এবং লবণটা বুঝে দিতে হবে, যাতে, কারণ সব কিছুতে লবণ আছে, সো ব্যালেন্সটা যাতে ঠিক থাকে লবণের। দেন আমি কিছু বিফ আলাদা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছু মিটবল অ্যাড করলাম, মিটবল অ্যাড করেই আমরা পানি দিয়ে দিয়েছি। আর আমি কিছু সসেসও অ্যাড করেছি, সেটা ভেজে রেখেছি হালকা করে তেলে, দেন সেটা দিয়ে দিয়েছি। এখন একটা নর স্যুপ গুলিয়ে দিয়ে দিব। অ্যান্ড আমার কাছে গোচুজাংয়ের একটা পেস্ট ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে, নো ওয়ারিস। দেন নামানোর আগে আমরা একটা লেবু রসটা দিয়ে দিব। এই তো হয়ে গেল আমাদের সুপি মিটবল। ট্রাই করলে জানাবেন।